আছে। যদি রাসূলের এই মেরাজ সম্পর্কে কেউ অস্বীকার করে বা অবিশ্বাস করে, সে ব্যক্তি সাপ্পা কাফের হয়ে যাবে। সকল সৃষ্টি যে কান্ডারি, উনি রহমাতুল লিল আলামিন। ওনার মহাব্বত করলেই আল্লাহ বলছে যে আমার মহাব্বত তার পূর্ণ হয়ে যাবে। তো এই মহাব্বতে হবে এই মেরাজের রাত্রি। এই মেরাজের রাত্রি মানে রাত মানে হলো আমার নফসে আম্মারার অন্ধকার রাত্রি। এই রাত্রি কাটে যাবে এই রুহানি আলো যেদিন পূর্ণাঙ্গ জাগ্রত হবে, রবের যেদিন পরিচয় ঘটবে। মোহাব্বত যার মাঝে আছে তার রবের পরিচয় ঘটে গেল। সে সর্বদাই সেই আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের শরণাপন্ন হয়ে সেই শরণ সংযোগের মধ্যে দিদারে আলাহির মধ্যে সে অবস্থান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি 18,000 আলমের মালিক এবং সমগ্র পৃথিবীর মহা স্রষ্টা দয়ালদাতা আল্লাহ। তিনার প্রশংসাই সৃষ্টির মূল কাম্য। তো আমাদেরকে এই সৃষ্টিকুলে পাঠাইছেন, আমরা আসছি এই ধরাধামে। এসে আমরা কি করতেছি? নিজের মাথার ঘাম পায়ে ফেলে কামাই করতেছি, রোজগার করতেছি, কাজকর্ম করতেছি। কিসের জন্য? সুখে শান্তিতে বাস করার জন্য। তো সুখে শান্তিতে যেরকম সৃষ্টিতে বাস করবো কয়দিন? এই 30 বছর, 40, 50, না 60 বছর, না 70 বছর। তারপরে কি হবে? সকলের সমান আসবে, অর্থাৎ আয়ুবেলা ডুবে যাবে, সবাকে কবরে যাইতে হবে। কিন্তু কবরে যে যাব, এখানে দয়াল দাতা আল্লাহর বন্ধুকে পাঠানো হয়েছে এই সৃষ্টির অভিভাবক নেতা বলে বা কান্ডারি বলে। সেই দয়ালদাতা নেতা হলেন মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নাকি উম্মত হবে, তারা এই রজব মাসের এই চাঁদের মাঝে তারাই মেরাজের চিন্তা ভাবনা করবে। কেন? আমার দয়ার রাসূল মেরাজ করেছেন, আল্লাহর সাথে যায় সপ্তম আসমান পার দিয়ে দেখা করেছেন, দিদার করেছে, আল্লাহর সাথে মুলাকাত করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনাকে ডাকলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি আসেন। আল্লাহ ডাকার পরে আমার দয়ার রাসূল কোথায় গেলেন? এই মেরাজের বর্ণনা আছে। যদি রাসূলের এই মেরাজ সম্পর্কে কেউ অস্বীকার করে বা অবিশ্বাস করে, সে ব্যক্তি সাপ্পা কাফের হয়ে যাবে। তাহলে আমরা এই সৃষ্টিতে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা শুনেছি। যা করেছে রসুল, মেরাজ করেছে রসুল, কালেমার দাওয়াত দিয়েছে, তারপরে মেরাজ করেছে, আল্লাহর সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। আল্লাহর এই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে সোজা সরল পথে আমার দয়ার রাসূল চলেছেন এবং এই সোজা সরলের বাণী এই সৃষ্টিগুলো উনি প্রচার করেছেন। হে মানব কুল, তোমরা সকলে আসো, আল্লাহর দিকে চলো, আল্লাহর রাস্তায় চলো, আল্লাহর পথে চলো। কে ডাকেছে? আমার দয়ার রাসূল ডাকেছে। কাকে ডাকছে? এই দুনিয়ার সমস্ত মানুষকে ডেকেছে। তাহলে আমাদেরও সেই মেরাজে কার্যক্রম করতে হবে। কিভাবে করতে হবে? দয়ার রাসূলের মুহাব্বত যার মধ্যে থাকবে, তিনি হলো মেরাজের কার্যক্রম তার মধ্যে উপস্থিত হইবে। সেটা কি? সপ্তম আসমান পার দিয়ে আমার দয়ার রাসূল যায়
দেখা করেছে, সাক্ষাৎ করেছে আল্লাহর সাথে। কথাটা এইভাবে আছে। তো যারা নাকি রাসূলের উম্মত, তারাও এই কি হবে, এই 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 জামানার মানুষ আমরা সপ্তম আসমান পার দিয়ে কি করে যাব? উনি গেছেন, বুরাকে গেছেন, রবে গেছেন, এই যে কথা আছে। তাহলে এখন আমাদের যাওয়াটা কিভাবে? মানুষ মেরাজ কিভাবে করবে? আমার দয়ার রাসূলকে যারা জান প্রাণ দিয়ে বিশ্ব পৃথিবীর সমস্ত চেয়ে যারা মুহাব্বতী হবে, যারা নাকি মুহাব্বত করতে পারবে, তাদের মাঝে কি হবে? দয়াল দাতা রাসূলের খাতিরে তার উপরে রহমত বর্ষণ হবে, মুহাব্বত যদি থাকে। তাহলে এই মেরাজের দিন গুনে, এই যে বছর ঘুরে দিন আসতেছে, দিন গুনে বসা হয় কি জন্য? রাসূলের মুহাব্বত যেন আমাদের মাঝে উদিত হয়, রাসূলের মুহাব্বত যেন আমাদের অন্তরে হাজির ও নাজির আসে। কিন্তু আমরা আছি দুনিয়ার মুহাব্বত ছেড়ে দিয়ে এই মেরাজের রজনীতে বসার কথা বলা হয়েছে। তাই আমরা সকলেই করি মেরাজের রাত্রি উদযাপন করব। আর এখন তো মেরাজ বন্ধই হয়ে গেছে। সুন্নিয়াতের যত ভাই বোন যে যেখানে পৃথিবীর কুলে আছে, আহলে বায়াতে পাক পাঞ্জাতনের যত ভাই বোন রয়েছে, সকলেই মেরাজের রজনী তারা উদযাপন করে রূপক। এই যে রাত্রি আসে, এই রাত্রিটা উদযাপন করবে। এই রূপকটার মাঝে রয়েছে রাসূলের অনুসন্ধান। একজন জানেন না, বুঝেন না, সেই সৃষ্টিগুলো আসছে যখন নাকি এই তরিকতের ভাই বোন যারা আছেন, তারা যখন এই মেরাজের উদযাপন করবে এই দিন গুনিয়ে নিয়ে, তখন ওখানে আরেকজন আম জনতারা শিখবে যে নবী মেরাজে গেছিল, নবীর মুহাব্বতে আমাদেরকে বসতে হবে, আমাদেরকে কন্দন করতে হবে। তবে যদি রসুলের মুহাব্বত আসে, তাহলে আমরা পারবো আল্লাহ রাব্বুল ইজ্জাতের দাসত্ব করা। আর আল্লাহর রসুলের দাসত্ব হলে আল্লাহর দাসত্ব আল্লাহ কবুল করে নিবে। এটার নাম হলো মেরাজ। তাহলে মেরাজ কিভাবে হলো? এখানে বসার পরেই খালি মুখে মুখে মুহাব্বত করলেই কিন্তু মেরাজ না। এই দেহের মধ্যে রয়েছে আত্মা, দেহের যদি আত্মা না থাকে তাহলে কিন্তু এই দেহ মৃত, লাশ হয়ে যা। তো লাশের কোনো মুহাব্বত করার সাধ্য নাই। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আত্মা আছে, এতক্ষণ পর্যন্ত এই দেহ সঞ্চালিত আছে। তাহলে দেহের কার্য হলো আত্মার সাথে লয় হওয়া, আত্মার অনুসন্ধানী হওয়া। আত্মার বিবেক আত্মার মাঝে ডুব দিয়া রুহি আত্মার মাঝে ডুবার পরে তখন রসুল মুহাব্বত ঘটবে। আর এই বিবেক আত্মার অনুসন্ধান দেয় আমার দয়ার আল্লাহর রাসূল, যিনি সৃষ্টি মুহাব্বতে যখন ফানা হয়ে যাবে দয়ার রাসূলের, তখনই যায়া তার মধ্যে ওই বিবেক আত্মার জাগ্রত হবে। সেটা কি জঙ্গলে বসে থেকে, বাড়িতে একা একা বসে থেকে হয় না। এই আহলে বায়াতের তরিকা রয়েছে, এই তরিকায় যারা দাখিল হয়ে যায়, আমার রসুলের মুহাব্বতে যিনি একেবারে উন্মাদ হয়ে, যে রসুল বিনা আর কোনো আপনজন নাই, এই দুনিয়াতেও নাই, মরার পরেও থাকবে না। তাহলে ওই মুহাব্বতে এই মেরাজের রজনীতে বসে থেকে যে ব্যক্তি নাকি কন্দন করবে, হে দয়াল দাতা আল্লাহ, আপনার হাবিবের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে ভরপুর করে দেও, তারপরে দেয়া রসুল মুহাব্বতের মাধ্যমে এই আত্মদর্শনের মাধ্যমে হয়ে যাবে এই সৃষ্টির মানুষের আল্লাহর দর্শন। এটার নাম হলো মেরাজ। তরিকাই নিলাম না, উসিলাই গ্রহণ করলাম না। আমরা মেরাজ যদি করি, মেরাজের রজনী নামাজ সমানে পড়তেছি, অনেক কিছু দোয়া কালাম পড়তেছি, অথচ আহলে বায়াতে দাখিলই হইলাম না। ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা, উসিলাই গ্রহণ করিনি। তাহলে আমার মেরাজটা কি হবে? আমার দেহ এই ভিতরে পরিশুদ্ধ হলো না, দেহের ভিতরে যে পবিত্রতা রয়েছে উহা পবিত্রই হলো না, উহা পরিশুদ্ধ হলো না। তাহলে দয়াল দাতা আল্লাহর দর্শন কিভাবে ঘটবে? আত্মার দর্শন কিভাবে ঘটবে? তাহলে আজকে আমরা যারা আহলে বায়াতে দাখিল হয়েছি সমগ্র পৃথিবী জুড়ে, যেখানে আমার ভাই বোন তরিকতের রয়েছে এবং
উচ্চ মার্গের যত অলি আবদাল গাউস কুতুব আওতাদ রয়েছে, সমস্ত ওই মনীষীদের চরণে আমার ভক্তি ও সালাম রেখে আমি কথা বলতেছি। সকলের আশীর্বাদ যেন আমার ভাগ্যে নসিব হয়, এটাই হলো আমার আবেদন। তা আমরা মেরাজ করব। মেরাজ কি করব? আত্মপরিচয় আগে জানতে হবে। আত্মপরিচয় কি করে হয়? তো তরিকতে দাখিল না হলে, কামেল মুর্শিদে গেলে, কামেল গুরুতে গেলে রসুল মিলে, রসুল মিললে রসুলে দেখাবে সেই আত্মার অনুসন্ধান, পরিচয় দিবে, করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। তখন যায় যখন আত্মপরিচয় ঘটবে, তখন রবের পরিচয় ঘটে যাবে। এই রসুলের খাতিরে এই সৃষ্টি এত কষ্ট করা লাগবে না। এই সৃষ্টির সাধ্য সাধনার মাধ্যমে প্রেম ও ভক্তি মোহাব্বতে যখন নাকি পাগল পারা হয়ে আত্মদেশে ডুবে যাবে মোরাকাবা মশায়েদের মধ্যে, তখনই ঘটবে সেই দর্শন। সেই দর্শনটা সর্বসময় সেই দর্শনের মধ্যে থাকবে। আল্লাহর হুকুম হাকামের মধ্যে জীবনযাপন করবে রাসূল মোহাব্বতে। তিনি মেরাজের উপরেই সেই সর্বদা দিদারের উপরেই অবস্থান করে। আর জিনারা তরিকত নাই, কামালিয়াতের তরিকত রসুল যেখানে নাই, কলবের কোনো অনুসন্ধান নাই, দেহ পরিশুদ্ধ হলো না, এই মৃত্যু কলবে রুহানি আসলেন না এবং নূর প্রবেশ করলো না, সেই ব্যক্তি পরিশুদ্ধ না, সেই ব্যক্তি পবিত্র না। তার আবার কিসের মেরাজ? তিনি আবার কার দর্শন করবেন? আল্লাহ তো তার সাথে পরিচয়ই দিবেন না। তাহলে মেরাজ কি? মেরাজ হলো যার যার আত্মপরিচয়ে নিজেকে, এই নিজ বডিকে দাসত্বে বিলীন করে দেওয়া। এই দাসত্বে যদি বিলীন করে দেওয়া যায় এই আত্মদেশে, তবে গাই হবে আল্লাহর পরিচয়, আল্লাহর রবের মূল দর্শন। এটা সৃষ্টির জন্য সহজ হলো কেন? আমার নবী ও আমার রাসূল, আমার যে আমাদের সকল সৃষ্টি যে কান্ডারি, উনি রহমাতুল লিল আলামিন। উনার মোহাব্বত করলেই আল্লাহ বলছে যে আমার মোহাব্বত তার পূর্ণ হয়ে যাবে। সেই মোহাব্বতটা কি মুখে মুখে, মস্তিষ্কে? না না না, এই অন্তর আত্মা রুহানি সত্তা দিয়ে মোহাব্বত করতে হবে। তো এই মোহাব্বতে হবে এই মেরাজের রাত্রি। এই মেরাজের রাত্রি মানে, রাত মানে হলো আমার নফসে আম্মারার অন্ধকার রাত্রি। এই রাত্রি কাটে যাবে এই রুহানি আলো যেদিন পূর্ণাঙ্গ জাগ্রত হবে, রবের যেদিন পরিচয় ঘটবে। মোহাব্বত যার মাঝে আছে তার রবের পরিচয় ঘটে গেল। সে সর্বদাই সেই আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের শরণাপন্ন হয়ে সেই শরণ সংযোগের মধ্যে, দিদারের মধ্যে, দিদারে আলাহির মধ্যে সে অবস্থান করবে। এটার নাম হলো মেরাজ। তো এই মেরাজ তরিকাবিহীন হয় না, গুরুবিহীন হয় না, পীর ও মুর্শিদ বিহীন হয় না, উসিলা বিহীন কোনোদিনই ঘটবে না। আগে উসিলা নিয়ে তারপরে এই মতে, আমি যেই মতে বললাম সেই মতে, এই তরিকা অনুপাতে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে, সাধ্য সাধনার মাধ্যমে আল্লাহর দর্শন ঘটে যাবে, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। এটা হলো হাকিকি। আর রূপক হলো রাতে, দিন পরে রাতে বসা। এই দুনিয়ার রাত্রি উপলক্ষ। আর এই যে ব্যক্তি দর্শন আত্মদেশে ঘটলো, ৭০,০০০ পর্দা আছে, ৭টা স্তর আছে কালবের মধ্যে, ইহা অতিক্রম করে তখনই সে ব্যক্তি সপ্তম ঊর্ধ্বগামী, সপ্তম আসমান পর্যন্ত আহরণ করতে পারে। সপ্তম জমিন পর্যন্ত সে আমার আল্লাহ তাকে দর্শন দিয়ে থাকে, যেটা নাকি উরুস নজল বলা হয় এই তরিকতের শ্লোক অনুপাতে। তে একজন মূর্খ মানুষ হইতে পারে, একজন অশিক্ষিত হইতে পারে, কিন্তু প্রেম মোহাব্বতে সে ভরপুর আছে। আল্লাহ তাআলা তাকে দিয়েও সে আল্লাহর দর্শন ঘটায় থাকবে। কিচ্ছু জানবে না, কোনো অক্ষরিক বিদ্যা লাগবে না, কিন্তু রসুল মোহাব্বত যদি থাকে তাহলে আল্লাহর দর্শন ঘটবে, মেরাজ হবেই হবে। হযরত বেল্লালের হয়েছে, কুরশিদ বেল্লাল, তিনার আজান না হলে রাত্রি পোহাইতেন না। আকাশ বাতাস, পাহাড় পর্বত, জীব জন্তু, পশু পঙ্খী সকলে জাগ্রত হয়ে যেত। এটা কোনটা, কোন আজান, কোন আহ্বান? স্বয়ং আল্লাহর সাথে দিদারে এলাহিতে মশগুল হয়ে, প্রেমে মত্ত হয়ে, রসুল আত্মাতে নিমগ্নিত হয়ে তখন তিনি আজান ফুঁকতেন ওই দিদারে এলাহির মধ্যে থেকে। এটার নাম হলো মেরাজ, এটার নাম হলো দর্শন, এটার নাম হলো পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়।
সেই ব্যক্তির হস্তপদ কর্ণ নাসিকা কোনো কিছু নাই, এক আল্লাহবিহীন, এক রাসূলবিহীন। তা আজকে এই মেরাজ শিখবে কোথায়? এই তরিকতের মধ্যে যায়া, যার মধ্যে এই আমার দয়ার রাসূল বলে গেছে তোমরা তরিকতে দাখিল হলে পীর ও মুর্শিদের কাছে যাবে, আমার কাছে যাবে। আমার মুহাব্বত যার মধ্যে আছে সেই ব্যক্তি হলো কামেল অলি পীর বা গাউস কুতুব আওতাদ আবদাল। যা বলতেছি আমি মূর্খ মানুষ, কিছুই জানি না। দয়াল দাতা দয়াল গুরুর ইচ্ছা অনুপাতে সামান্য কয়েকটা আলোচনা করতেছি। এই আত্মপরিচয় ঘটবে, রুহের অনুসন্ধান পেল, সে আত্মদেশের নয়ন পাবে, জ্ঞান নয়ন। ওই নয়ন দিয়ে তখন আল্লাহর সঙ্গে তার দর্শন ঘটবে। এটি তো চর্মচক্ষু দিয়ে না, মাথা দিয়ে না, মগজ দিয়ে না, আত্মার মগজ দ্বারা সে দর্শন, আত্মার মগজ দ্বারা, আত্মার নয়ন দ্বারা সে দেখতে পাবে, সে শুনতে পাবে, সে মাথাতে ধরে রাখবে যে কি হয়েছে। এই মেরাজ এই জগতে নয়, এটা আত্মদেশের মেরাজ। এটি হলো মেরাজের মূল কাহিনী। তারপরে সেই ব্যক্তি হলো জান্নাতের বাগানে বসবে। এখন বলতেছি বসে আছে, ডাকেছি সবাক, আপনারা সবাই জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা জাহান্নামের আগুন নিভে গেছে। মুফতি সাহেব বলতেছেন উনিও তরিকতে যান নাই, ওদেরকেও তরিকতের কোনো কথা বলতেছে না। প্রথমেই কথা হয়েছে তরিকায় দাখিল হয়ে তুমি পবিত্র হয়ে একজন সুন্দর সুশুদ্ধি মানুষ হয়ে আল্লাহর দর্শনে যাও, আল্লাহর মহাব্বতে তুমি ফানা হয়ে যাও। কার মাধ্যমে? রসুল মাধ্যমে। আজকে এই আলোচনায় নাই, কারো কাছে কেউ করছে না, কোনো কথাই করছে না। খালি নামাজ পড়ো আর আমাদের কথা শোনো, তাইলে তোমরা জান্নাতবাসী হয়ে যাবে। কোন জান্নাত? এটি কোন জায়গার জান্নাত? এই দুনিয়ার জান্নাত, অর্থনীতির জান্নাত। আর আদ্য যে জান্নাত সেটা হলো ইন্নিলের জান্নাত। অন্তর রাজ্যে যিনি পরিশুদ্ধ অবস্থায় মুতমাইন্না হয়ে যে নাকি আল্লাহর মুহাব্বতে ফানা হয়েছে, তিনি নিজেই জান্নাত, তিনি নিজেই জান্নাত, তিনি নিজেই জান্নাতের মাঝে সর্বদা অবস্থান করেন। সিজ্জিন হইতে তিনি অতিক্রম করেছে। এই নিম্নগামী এই কুপ্রবৃত্তি আর দুশ্চিন্তার থেকে সে ব্যক্তি উদ্ধার হয়ে ইন্নিলে পৌঁছে গেছে, অর্থাৎ দয়ালদাতা আল্লাহ রাব্বুল ইজ্জাতের মোহাব্বতে অন্তরে সে নিমজ্জিত রহিয়াছে। তার আবার জান্নাতের বাগানে বসতে হবে, মানে সে নিজেই জান্নাতের বাগান। তার সঙ্গে স্পর্শে যে আসবে, আমার দয়াল গুরুর সঙ্গে স্পর্শে যে আসছে, সে জান্নাতের বাগানে সর্বদাই অবস্থান করবে। যদি সে মর্ম করতে পারে, মহব্বত করতে পারে, যদি সে এই আত্মরুহানি মহব্বত তার মধ্যে জাগ্রত অবস্থায় যদি থাকে, তাহলে মেরাজ আমরা সবাই করব। এই মেরাজে তরিকায় দাখিল হয়ে রসুল মুহাব্বতে এই রহমতুল্লিলের আলামিনের রহমত যদি কারো প্রতি বর্ষণ হয়, তখন আল্লাহর রহমত পাওয়া যায়। আর আল্লাহ তখন তার সঙ্গে দর্শন দেয় এই অন্তর আত্মার মাঝে। এই পর্যন্ত হইল মেরাজের আলোচনা। এই মেরাজ সারা জনমভরই তার হইতে থাকবে, যতদিন সে সৃষ্টিকুলে থাকবে। আমার দয়ালদাতা আল্লাহ তো তার সঙ্গেই আছে, তার মাঝেই আছে। এটাই হলো বলা বক্তব্য। সমগ্র পৃথিবীর যত এই আকৃতি মানবধারী আছি, সমস্ত ভাই ও বোনেরা সকলেই আমরা এই রসুলের তরিকায় দাখিল হয়ে আমরা মেরাজ করে এই দুনিয়ার থেকে পূর্ণ সবুর ও একিনু ইখলাসের কালেমা পাঠ করে যেন এই চিরবিদায় হইতে পারি। এই বলি আমার বলা বক্তব্য আজকে এখানেই রাখলাম। যদি আমাদের বলাতে কোনো ভুল থাকে, আপনারা অনেক জ্ঞানী গণিত যারা রয়েছেন তারা আমাদেরকে ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করে নেব। আমি সাধারণ একটি মানুষ, আমার কোনো বিদ্যা বুদ্ধি নেই। আমার দয়ার রাসূলের দয়ার গুণে এই সামান্য আংশিক কয়েকটি কথা বললাম, দয়াল মুর্শিদের কৃপা গুণে তাই বলতেছি। আমার ভুল থাকবে, আমি সাধারণ মানুষ। তাই আমার এই পর্যন্ত বলা বক্তব্য, সামনে আরো কিছু বলার চেষ্টা করব বরাত নিয়ে। আমরা সবাই যেন আহলে বায়াতে দাখিল হয়ে এক নৌকাতে উঠে যত মানব সৃষ্টি আছি সব ভাই বোন যেন এই রসুলের নৌকাতে উঠে যেন পরপারে পার দিতে পারি। এই বলে আমার বলা বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।